বাংলাদেশের ছেলে কেমনে সুইসাইড করে? সুইসাইড করার কথা না। আপনি আমাদের দেশের হত্যাগুলা যদি এখন দেখেন, ছেলে বাবাকে এত টুকরা করার কথা ছিল, কেন করছে? কারণ আপনার মানসিক স্বাস্থ্য আস্তে আস্তে, আপনি ইমাম মেনে নিয়েছেন না, ইমাম বার্গার ছাড়া খাইতেছেন না, চিকেন ফ্রাই বাদে খাইতেছেন না, তাদের মতো করে চলতেছেন, কানের ভিতরে কি একটা ঢুকে এমনি এমনি করেন তাদের মতো করে। তো তাদের মতো যদি করেন, ওই তাদের মতো এটা ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা ওই জায়গায় যেতে চাই না। 13 বছরের মেয়ে বাবাকে না জানিয়ে ঘরের বাইরে যাবে, এটা আপনি মেনে নিতে পারবেন? তো আপনি ওই রাস্তায় কেন হাঁটবো? আমি ওই রাস্তায় হাঁটতে চাই না। এখন ওই রাস্তায় হাঁটতে যদি না চাই, তো আমাকে কি করতে হবে? আমাকে আমার ধর্মের দিকে ফেরত আসতে হবে, আমার দ্বীনের দিকে ফেরত আসতে হবে। কেন? কারণ ধর্ম বাদে, রসুল বাদে, আল্লাহ বাদে, কোরআনের তিলাওয়াত বাদে, আল্লাহর জিকির বাদে, নামাজ বাদে, রোজা বাদে, মানুষকে টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে সহযোগিতা বাদে, ভদ্রতা বাদ দিয়ে, নম্রতা বাদ দিয়ে, সহনশীলতা বাদ দিয়ে আপনি আপনার মনকে ঠিক রাখতে পারবেন না। মনকে ঠিক রাখতে পারবেন না। আপনি একেবারে টাকা আছে, পয়সা আছে, একটু পাওয়ারও আছে, ধরেন মানুষ একটা থাপ্পড় মারছেন, থাপ্পড় মেরে কি কাজ করছেন? বাসায় চলে গেছেন হুমকি দুমকি দিয়ে। আপনি মনে করছেন আপনি বহুত একেবারে ফাইন কাজ করে ফেলছেন, ঠিক না? আপনি কিচ্ছু করেন নাই। আপনি আপনার মানসিক স্বাস্থ্যের মাথার উপরে ইট দিয়ে বাড়ি মারছেন, ইট দিয়ে বাড়ি মারছেন। আপনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারতেন যদি ধৈর্য ধারণ করতেন। সে কারণে আমার আল্লাহ বলতে বলতে আপনাদেরকে শুধু ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর এত উদ্বুদ্ধ করেছে কোরআন এবং হাদিসের মধ্যে। শেষ পর্যন্ত আমার আল্লাহ বলতেছে, ওরে বেটারে, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো। কেন বলছেন আল্লাহ? কারণ ধৈর্যের মাধ্যমে মানসিক স্বাস্থ্য অসম্ভব ভালো থাকে এবং আমার আল্লাহ খুশি হন, রসুলও খুশি হন, কবরের জগৎ আলোকিত হয়। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিন্তু আপনি যদি রিয়াক্ট করে ফেলেন, তো রিয়াক্ট করলে কি হবে? আপনি যেই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা ভিতরে ঢুকাইছেন, এটা আপনি যদি এটা নিয়ে অফিসে যান, আপনি অফিসের মধ্যে কতক্ষণ চা আনে যে তার লোকে করবেন, কতক্ষণ বসের লোকে করবেন। আর যদি বাসায় আসেন, তাহলে তো খবর আছে ছেলে মেয়ে। এই যে আপনি রাগটা কন্ট্রোল করতে পারতেছেন না, কেন? কারণ আপনি ওখানে রিয়াকশন করে ফেলছেন। রিয়াকশনের আসরটা, প্রভাবটা পুরা দিন বয়ে বেড়াইতেছে। হাই হাই, ধর্ম এই কারণে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধারণ করতে বলেছে। ধৈর্য ধারণের মধ্যে পুরুষের পৌরুষত্ব ফুটে উঠে ধৈর্য ধারণের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে এসে গ্রামার উঠে গেছে। আমাদের এখানে হচ্ছে কড়াই যতক্ষণ হইতে না ওরে, ততক্ষণ পর্যন্ত আর অন্তর নিজে শান্তি নেই। আপনার অন্তরে না, শয়তানের অন্তরে শান্তি নাই। আপনারা শয়তানে কনভিন্স করে ফেলছে। বুঝতে পেরেছেন? সে কারণে এই জায়গাগুলাতে আমাদের মারও যেহেতু শুনছেন, আসেন মানুষ কি, আপনি যে মানুষ বাড়াইতে গেছেন, আপনি তাকে মানুষ বাড়ান নাই। আপনি তাকে তার শরীরকে কিভাবে যত্ন নিবে সেটা শিখিয়েছেন, তার মনের যত্ন শিখান নাই। কিভাবে? মনে রাখবেন, আমি মানুষ, আল্লাহ আমার মতো করে আরো অনেককে বানিয়েছেন। এখানে ফেরেশতা বানান নাই, বানিয়েছেন কি দিয়ে? নূর।